একদিকে উন্নতি হচ্ছে আবহাওয়ার, অন্যদিকে রাজ্যকে স্বস্তি দিয়ে পশ্চিম দিকে পা বাড়িয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ সরে যাচ্ছে উত্তর ও মধ্যপ্রদেশের দিকে। তবে আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ 2 বঙ্গে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল আরো বাড়তে পারে দামোদর, ময়ূরাক্ষী, অজয়, কংসাবতীতে। এই পরিস্থিতিতে ডিভিসি থেকে নতুন করে জল ছাড়া হলে কি হবে, চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছে ডিভিসি। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক হয় নবান্নে। বৈঠকে ছিলেন মুখ্য সচিব, সেচ দপ্তরের সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ও ডিভিসির আধিকারিকরা। সূত্রের খবর, ডিভিসি কর্তারা রাজ্যকে আশ্বস্ত করেন দুর্গাপুর, পাঞ্চেত, মাইথন জলাধারের জল আছে সবুজ সীমার মধ্যেই, তাই জল ছাড়ার প্রয়োজন নেই। আশঙ্কা নেই প্লাবনের। ডিভিসি কর্তারা আরো জানান, কেন্দ্রীয় জল কমিশন নির্দেশ দিয়েছে জল ছাড়তে হলে 5000 কিউসেক করে যেন কম জল ছাড়া হয়। জল ছাড়া নিয়ে বারবার চরমে উঠেছে রাজ্য সরকার ও ডিভিসির সংঘাত। রাজ্যের অভিযোগ, তাদের না জানিয়ে জল ছাড়ে ডিভিসি। ডিভিসি কর্তৃপক্ষের পাল্টা জবাব, কখনো জল ছাড়ার সিদ্ধান্ত তারা একা নেয় না। সোমবার শহরে এসে রাজ্যের প্রাক্তন ও বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সে কথাই ফের স্পষ্ট করে দেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী। डीवीसी का पानी क्या छोड़ना है ये निर्णय डीवीसी नहीं करता है। मैं स्पष्ट कर दूं आप सभी के माध्यम से, पानी क्या छोड़ना है ये निर्णय डीवीसी नहीं करता है। एक अथॉरिटी है, उस अथॉरिटी में राज्य सरकार के भी प्रतिनिधि हैं और वो अथॉरिटी उस डैम की स्टोरेज कैपेसिटी और उसकी सेफ्टी को कंसिडर करके ये निर्णय लेता है। যদিও এ কথা মানতে নারাজ রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। মূল জিনিসটা হচ্ছে যে ডিভিসি যেভাবে জলটাকে ধরে রাখে, জলটা কিছুটা ইরিগেশনের জন্য ছাড়া হয় আর বাকিটা পাওয়ারের জন্য রাখা হয়। কিন্তু এই বর্ষাকালে যখন এই বৃষ্টিটা কোনো সময় বেশি কোনো সময় কম হয়, এটা অগ্রিম একটা চিন্তাধারা নেই যে বৃষ্টিটা বেশি হলে কি করা হবে, তা আগের থেকে জল ছেড়ে রাখা উচিত। হঠাৎ জলটা ছেড়ে দিচ্ছে বলেই অনেক এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। এটা সঠিকভাবে নিয়ন্ত্রণে নেই বলে আমরা মনে করি। কেন্দ্রমন্ত্রীর প্রস্তাব, রাজ্য চাইলে সমাধানের জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে পারে। এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রস্তাব মেনে বৈঠকে বসা হবে কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। সঞ্চয় মিত্র, রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।